নিজের আসল মায়ের সঙ্গে দেখা হওয়ার পর আমাদের মাকে নিয়ে, আমাদের মায়ের ভালো মন্দ নিয়ে এতটা নিষ্পৃহ হয়ে গেলে। তুমিও কি মাকে সৎমা ভাবছো? সোনাজবাবু কি শান্ত হন, শান্ত হন আপনি প্লিজ, একটু বসুন বসুন। শরীরটা আর কি করে শান্ত হবো? জয়, আমাকে এত বড় কথা বলার পর আমি কি করে? এই তুই কি বললি? মা আমার কাছে কি সেটা আমাকে তোর কাছ থেকে শিখতে হবে? তুই আজকে এত বড় একটা কথা আমাকে বললি, কোন সাহসে বললি তুই? সোমরাজবাবু শুনুন না, জয়দা ভাবে বলতে চাইনি, বিশ্বাস করুন, সত্যি জয়দা ভাবে বলতে। জয়দা তুমি বলো না একটু, সোমরাজবাবুকে তুমি তো এভাবে বলতে চাওনি, বলো না প্লিজ। তাহলে তুমিও ভালো করে জানো আমি ওভাবে বলতে চাইনি, কিন্তু আমি ভুল করে বলছি। জয়, তুমি বা কি করবে বলো তো? তোমার তো কিছু করার নেই না। আর তিতির, আমি বারবার যদি কিছু একটা বলতে আসি আর তুই যদি জয়কে দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে না দিস, তাহলে আমাকে এটাই বুঝে নিতে হবে যে আজ মায়ের সাথে তোর যে সমস্যা সেটাকে এনক্যাশ করার জন্য তুই দাদা ভাইকে জয়ের সাথে কথা বলতে দিচ্ছিস না। তুই বুঝতে পারছিস না তিতির, ওরা দুই ভাই একসঙ্গে কথা বলতে চাইছে, তুই কেন ওদের মাঝখানে বারবার ঢুকছিস আমি বুঝতে পারছি না। এই জন্যই তো এত ভুল বোঝাবুঝি হচ্ছে দিদি, কেন বুঝতে মানে কি বলতে চাইছো তুমি দোয়েল? হ্যাঁ, কি বলতে চাও? তিতির এমন কোনো কাজ করতে পারে না যাতে এই সংসারের কোনো ক্ষতি হতে পারে। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আমি আর এই বিষয়গুলোর মধ্যে ঢুকবো না। জয়, তোরা যা। আমার মনে হয় এই মুহূর্তে তোদের এখান থেকে চলে যাওয়া উচিত। তোরা একদিনে যথেষ্ট বেশি কথা বলে ফেলেছিস, অনেক বড় বড় কথা বলেছিস। আমার মাকে আমি সৎ মা ভাবি, এই কথাটা যারা বলে তাদের আমি স্ট্যান্ড করতে পারছি না। জয়, ভেরি সরি। তোরা প্লিজ। আমি তো বললাম আমি ভুল চলে যেতে বললি তো। চলে যাচ্ছে, চলে দই। নিজের আসল মায়ের সঙ্গে দেখা হওয়ার পর আমাদের মাকে নিয়ে এতটা নিষ্পৃহ হয়ে গেলে। তুমিও কি মাকে সৎমা ভাবছো? আজ আমার আনন্দ হওয়ার কথা সোমরাজবাবু, আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু আমার ভয় হচ্ছে। এই যে মালিনী ব্যানার্জির মুখোশ খুলতে গিয়ে সব সম্পর্কগুলো বদলে যাচ্ছে। আজ আমার আর দিদির মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সোমরাজবাবু আর জয়দার মধ্যেও যদি একই দূরত্ব, যদি ভাইয়ে ভাইয়ের সম্পর্কে চির ধরে। তুই জয়কে দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে না দিস। যে ভাইকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তার উপর রেখে গেল। কিভাবে সামলাবো সোমরাজবাবুকে? ডিভোর্স পেপার, মিউচুয়াল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করবো, সাইন করবো। সুজয়, তুমি এটা পারলে? তুমি সত্যি সত্যি ডিভোর্স পেপারস রেডি করে নিয়ে চলে এলে সুজয়। তোমার 23 বছরের সঙ্গিনীকে, তোমার সন্তানের মা, শুধু তাই নয় সুজয়, যে এত বছর ধরে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে তোমার সংসার থেকে আগলে রেখেছে সুজয়, তুমি তাকে কি করে ডিভোর্স দেবে সুজয়? এই না 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 না, রক্তবিন্দু দিয়ে আগলে রাখুনি,
বরঞ্চ রক্ত চুষেছো আমার। এতদিন ধরে চুষে চলেওছ। জাগে জাগে, তোমার সাথে এই বিষয়ে আমি কথা বলতে চাই না। বিশ্বাস করো, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। বিশ্বাস করো, তিতিরে পিছু নিয়ে আমি যদি দেবীর কাছে না যেতাম, তোমার আসল রূপটা তো জানতে পারতাম না। এত খারাপ, এত নীচ তুমি। দেবী দেবী দেবী, এটা আমার সব, আমার সর্বস্ব একেবারে ছাড়খাড় করে দিল, শেষ করে দিল। সুজয়, তোমার বিয়ের সম্বন্ধ তো আমার জন্য এসেছিল। সেদিনও দেবী তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, আর আজও সে তাই করার চেষ্টা করছে, তাই করে চলেছে। ভুল। ভালো আমি দেবীকেই বেসেছিলাম, ছিনিয়ে নিয়েছিলে তুমি। ইয়েস, তুমি আমাকে ভুল বুঝিয়ে, দেবীকে ভুল বুঝিয়ে ছিনিয়ে নিয়েছিলে। একটু এসব বললো না বাবা। বাবা, তুমি তো বিচক্ষণ মানুষ। 23 বছর ধরে তুমি বোকা বনে রইলে কি করে? ঠিকই তো বলেছ, 100% ঠিক। আমি তো বোকা বনেছি, তুমি বোকা বানিয়েছো আমাকে। না, আর একটা দিন আমি বোকা বনে থাকবো না, মালিনী। একটা দিনও নয়। বেশ, থেকো না, চেষ্টা করে দেখো না কতটা চালাক হতে পারো। কি করবে তুমি সুজয়? কি করবে তুমি? কি করবে? আমাকে ডিভোর্স দিয়ে দেবীকে এ বাড়িতে ফিরিয়ে আনবে, তাই তো? এই বুড়ো বয়সে কি বলবে তুমি ছেলে মেয়েদের সামনে? এই দেখো, তোমাদের নতুন মাকে নিয়ে এসেছি। এই শোনো, আমি কি বলবো না বলবো সেটা আমার ব্যাপার, আমি বুঝবো। তোমার মুখে না আমি দেবীর নামটা শুনতে চাই না। ডিভোর্স পেপারে সাইন করে এ বাড়ি থেকে বেরিয়ে যাও, মুক্তি দাও আমাকে। ডিভোর্স দিলে তো খোরপোশ দিতে হয়। কত টাকা দেবে তুমি আমাকে সুজয়? কত টাকা দেবে? ম্যাম, চলে যাচ্ছেন ম্যাম? হ্যাঁ, ছেলে অসুস্থ হয়েছিল বলে এসেছিলাম, এখন সুস্থ হয়ে গেছে, এবার আমার যাবার পালা। আমার মাঝরাতে আজকে ফ্লাইট। আমি আপনার কাছে জানতে এলাম সোমরাজবাবুকে কিভাবে সামলাবো। এখন তো দেখছি আপনি নিজেই বিধ্বস্ত। আমারই ভুল হয়েছে জানেন তো। যখন সোমরাজবাবুর জ্ঞান ফিরল, সোমরাজবাবুর কেবিন থেকে আপনাকে যেতে দেওয়াটা আমার উচিত হয়নি। আমার উচিত ছিল আপনাকে হাত ধরে সোমরাজবাবুর সামনে দাঁড় করিয়ে রাখা। মিতা ম্যাম, মিতা ম্যাম। ম্যাডাম, হ্যাঁ বলছি পেশেন্ট ডাকছে আপনাকে। সোমরাজবাবুকে দেখানো যে আপনার জ্ঞান ফিরেছে শুধুমাত্র ইনজেকশনে নয়, আপনার মায়ের মমতায়। লাইফ সেভিং ইনজেকশনটা ঠিক সময়ে দিয়েছেন বলে। না না, আসল ওষুধ তো এখানে। মা আর স্ত্রীর ভালোবাসায় মিস্টার ব্যানার্জি প্রাণ ফিরে পেলেন।
হতে কিচ্ছু বদলাতো না তিতির, তাতে বরং সোমরাজ আরো বেশি অসুস্থ হয়ে পড়ত। তার থেকে যা হয়েছে সেটা ভালোই হয়েছে। ভালো হয়নি ম্যাম, ভালো হয়নি। কি করে বোঝাই পাগলটাকে? কিন্তু একটা জিনিস আমি খুব ভালোভাবে জানি না, ভাগ্যের চাকা একদিন ঘুরবেই। সোমরাজবাবু খুব শিগগিরই নিজের ভুলটা বুঝতে পারবেন, আর সেদিন সোমরাজবাবু নিজে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবেন আমাদের বাড়িতে। সোমরাজবাবুর চোখের সামনে অনেকগুলো প্রমাণ এসছে, আর সোমরাজবাবু যে সেই প্রমাণগুলোকে উড়িয়ে দিচ্ছেন সেটা কিন্তু নয়। কিন্তু এতদিনের বিশ্বাস তো, একটু তো সময় লাগবে। আমি শিওর মালিনী ব্যানার্জির মুখোশটা খুলবেই। আকাশ কুসুম কল্পনা জানো, এটা হচ্ছে আকাশ কুসুম কল্পনা। আর সত্যি কথা বলতে কি আমি এটা চাই না তিথি। আমি শুধু চাই যে তুমি আর সোম, তোমরা দুজনে খুব ভালো থাকো, সুখে থাকো, সারাটা জীবন দুজনে দুজনের হাত ধরে যাতে চলতে পারো সেটাই চাই। হাত ধরবো? কার হাত ধরবো ম্যাম? আমি তো জানি না সোমরাজবাবু আদৌ আমাকে ভালোবাসেন কিনা। এই পাগল মেয়ে, সোমরাজ কি মুখে ভালোবাসি বলার ছেলে? তবে আমি জানি তোমরা দুজনে যতই ঝগড়া করো না কেন, দুজনে কিন্তু একদম পারফেক্ট কাপল। জানো দিদি, স্বামী স্ত্রীর সম্পর্ক কখন আরো বেশি করে পোক্ত হয়? যখন তারা ফ্যামিলি স্টার্ট করে। আর আমি চাই তোমার কোল আলো করে একটা ছোট্ট তিতির বা একটা ছোট্ট সময়। এই যে আজকে আমি চলে যাচ্ছি, এরপর যেদিন খবর পাবো নতুন অতিথি আসছে, সেদিনকে আমি আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসবো, কেমন? আর 5টা মায়ের মতো আপনিও সোমরাজবাবুর সন্তানের স্বপ্ন দেখছেন ম্যাম, কিন্তু আপনাকে কি করে বলি, আমার আর সোমরাজবাবুর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটাই গড়ে ওঠেনি। আর বাড়ির যা অবস্থা, তাতে বিশ্বাস, সম্পর্ক, সংসার সব ভেঙে যাচ্ছে। সেখানে এই টানাটানের মধ্যে আদৌ কি কোনোদিন আমার আর সোমরাজবাবুর সম্পর্ক তৈরি হবে? এত কিছুর পর তোমার টাকা চাইতে লজ্জা করছে না মালিনী? লজ্জা নেই না তোমার? এক ফোঁটা লজ্জা নেই? ছি 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 ছি! তুমি যে অন্যায় করেছো, যা পাপ করেছো, তারপর আমি যে তোমায় জেলে পাঠাইনি, এটা তোমার অনেক সৌভাগ্য। হ্যাঁ, বলছি তো তোমার সৌভাগ্য। এটা কি তোমার খোলপোশ হিসেবে ধরে নাও? এই শোনো মালিনী, আমি না তোমার সাথে কথা বলতে চাই না, আমার বিরক্ত লাগছে। এই রইল ডিভোর্স পেপার, এটা সাইন করে কাল সকালে আমায় দিয়ে আসবে, নইলে ইয়েস মালিনী, মাইন্ড ইট, নইলে তুমি আমার এমন রূপ দেখবে যা আগে কখনো দেখোনি। নইলে তুমি আমার এমন রূপ দেখবে যা আগে কখনো দেখোনি। তোমারও অনেক কিছু দেখা বাকি আছে সুজয়, অনেক কিছু। তোমার, তিতিরের, সুমের, অনেক কিছু দেখা বাকি আছে সুজয়, অনেক কিছু। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ।
সোমরাজ কি মুখে ভালোবাসি বলার ছেলে? তবে আমি জানি তোমরা দুজনে যতই ঝগড়া করো না কেন, দুজনে কিন্তু একদম পারফেক্ট কাপল। জানো দিদি, স্বামী স্ত্রীর সম্পর্ক কখন আরো বেশি করে পোক্ত হয়? যখন তারা ফ্যামিলি স্টার্ট করে। আর আমি চাই তোমার কোল আলো করে একটা ছোট্ট তিতির বা একটা ছোট্ট সোমা শুধু। ছোট তিতির বা ছোট সোমরাজবাবু এলে তাকে কেমন দেখতে হবে? এই ছোট সোমরাজবাবু ওরকম দাড়ি আর চশমা নিয়ে আসবেন না তো? না এরকম মতো হতে দেওয়া যাবে না, যাবে না। আমাকে কেমন দেখতে? সোমরাজ বাবু, আমার কোমরে খুব ব্যথা করছে। আমি তোমার কোমর টিপে দিচ্ছি তিতির। সোমরাজ বাবু, আমার আচার খেতে ইচ্ছে করছে। আম, কুল, তেঁতুল, কিসের আচার খাবে তুমি? আমি এক্ষুনি এনে দেবো। সোমরাজ বাবু, আমার পা ফুলে গেছে। আমি তোমার পায়ে গরম শিক দিয়ে দিচ্ছি। সোমরাজ বাবু, আমার বমি পাচ্ছে। আমি এক্ষুনি তোমাকে বালতি এনে দিচ্ছি তিতির। এই তিতির, ছেলে না মেয়ে হবে গো? একটা চুমু দিলে রিটার্ন চুমু দিতে পারে না, বাচ্চা তো অনেক দূরের কথা। তিতির, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? আরে বাচ্চার চেষ্টা করছিলাম কিন্তু। হ্যাঁ, কি বললে? কিছু না, আমার ভীষণ পেটে যন্ত্রণা করছিল, তাই আমি পেটে বালিশ চেপে বসে না দাঁড়িয়েছিলাম। আচ্ছা, তোমার পেটের যন্ত্রণা তুমি আমাকে আগে কেন বলনি? কোথায় ব্যথা? না না, আপনি কি ডাক্তার নাকি? আপনাকে কি বলবো? না, তুমি পেটে বালিশ আটকে রেখেছো বলে তোমার ভীষণ ব্যথা করছে। তুমি ওকে দেখো, এখানে বসো। তুমি দেখো আমাকে কোথায় ব্যথা। কোথায় ব্যথা? এখানে ডান দিকে। এখানে বাদিক। এই জায়গাটায় একটু উপরে। না, আরেকটু নিচে। এখানে কি? দিদি, কোথায় এক্স্যাক্ট ব্যথা সেটা আমাকে বলো। একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার উপরে, একবার নিচে বলছো তো বুঝতে পারছি না। বলো এক্স্যাক্ট অ্যাটলিস্ট। এখন একটু কম লাগছে ব্যথাটা? আপনি আসার পর সব ঠিক হয়ে গেছে। ও 8টা বেজে গেছে। গভর্নমেন্টের তরফ থেকে মিস্টার হাইচের একটা কল করার কথা আছে ভিডিও কলে। আবার কি সমস্যা হলো? আমাদের তো ডেলিভারি হয়ে গেছে। আরে দাঁড়াও, কি বলছে দেখতে দাও আগে। গুড ইভিনিং মিস্টার আইচ। মিস্টার ব্যানার্জি, কি করছেন? কি করছেন মানে? ও দিদির, আপনিও আছেন? আচ্ছা, এই ডিজাইনটা তো আপনারই। কি করে করলেন আপনারা এটা? আপনারা যখন মিটিং করলেন তখন এই কালার স্কিম বা ফেব্রিক নিয়ে তো কোনো কথা বলেননি। এরকম যে হতে পারে আমরা তো ভাবতেই পারছি না। কিছু সমস্যা হয়েছে?
কালার্স ডিজাইন এগুলো কি আপনাদের পছন্দ হয়নি? পছন্দ হয়নি মানে প্রচন্ড পছন্দ হয়েছে আমাদের। ইনফ্যাক্ট আমরাই তো একটু ডিলে করছিলাম, কি হয় না হয় সেই নিয়ে একটু চিন্তায় ছিলাম, কিন্তু সবটা খুব সুন্দর হয়েছে, বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। সত্যি এত বড় ব্লাস্টের পরে এরকম ফ্ললেস ডেলিভারি আমরা তো ভাবতেই পারছি না। ইনফ্যাক্ট পরের একটা প্রজেক্টও আমরা আপনাদের সাথেই করতে চাই মিস্টার ব্যানার্জি। থ্যাঙ্কস ওয়ান্স অ্যাগেন। বাই মিস্টার ব্যানার্জি, বাই তিথি ম্যাম। থ্যাংক ইউ, বাই বাই। বাই। তোমার যদি পেটে ব্যথা সেরে গিয়ে থাকে তাহলে তোমার জন্য একটা প্রপোজাল আছে। কি? আজ এই সাকসেসটা সেলিব্রেট করতে আমার সঙ্গে লং ড্রাইভ